বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে শুরু করতে যাচ্ছি। দীর্ঘদিন যাবৎ দু একটা কথা বলবো মনে করে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু কথা বলার মতো বাক স্বাধীনতা বাংলাদেশে নাই। তারপরও বাংলাদেশ জামাত ইসলামের কিছু কর্মকাণ্ড দেখে আজকে জামাত ইসলাম নিয়ে একটা কথা বলবো, দেশ ও দশের উদ্দেশ্যে এবং বাঙালি জাতির উদ্দেশ্যে। দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল দেখবেন, ভুল ত্রুটি হলে প্রথমে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। কথাটা হলো, স্বাধীনতার বিরোধী শক্তি যাকে বলে, সেটা হলো জামাত ইসলামকেই স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করে আসছে দীর্ঘদিন, যারা দেশ শাসন এবং শোষণ করছে। 2024 সালের 5ই আগস্টের পর গণতন্ত্রের নীতি এবং নির্ধারক একমাত্রই দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। গণতন্ত্রের পক্ষে নীতি এবং নির্ধারক একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলাম। এদের কাছে ব্যক্তির যোগ্যতা অনুসারে নেতা এবং নেত্রী তৈরি হয়। এছাড়া বাংলাদেশে যে আরও অন্যান্য দল আছে, তাদের দলের উত্তরসূরি হিসেবে তাদের নেতা এবং নেত্রী তৈরি হয়ে আসে। গণতন্ত্রে এর কোনো ঠাঁই নাই। গণতন্ত্রের ভাষায় দল এবং পার্টির যোগ্য ব্যক্তিকেই তার যোগ্য স্থানেই বসাতে হবে। তাই জামাত ইসলামের সমস্ত নেতা এবং কর্মী যার যার যোগ্যতা যেই ধরনের, তাকে সেই স্থানে বসিয়েছেন। এজন্য আন্তরিকভাবে জামাত ইসলামকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ জিন্দাবাদ।